চাঁপাইনবাবগঞ্জে প্রতারক গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে হামলায় নারীসহ 2 প্রতারক গ্রেপ্তার। গত 2 বছর ধরে আশ্রয় প্রকল্পের বাড়ি, সরকারি চাকরি ও বিভিন্ন ভাতার কার্ড করে দেওয়ার নামে শতাধিক পরিবারের কাছ থেকে বিভিন্ন পরিমাণে টাকা নেওয়া শাহনাজ ফুজি ও তার স্বামী নিজুম টাকা ফেরত চাইতে গেলে নানা রকম ভয় ভীতি ও হুমকি দেয় প্রতারক দম্পতি। এর প্রেক্ষিতে রবিবার 25 আগস্ট দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের মানপুর সল্লা মুর্শিদা গ্রামের শাহনাজ ফুজির বাড়ির সামনে মানববন্ধনের আয়োজন করে শতাধিক ভুক্তভোগী পরিবার। মানববন্ধন শুরু করতে শাহনাজ ফুজির লোকজন নিয়ে মারধর করে ভুক্তভোগীদের উপর। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ সদস্যরা। তাদের উপরও হামলা করে শাহনাজ ফুজির লোকজন। পরে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে প্রতারক শাহনাজ ফুজি ও তার স্বামীকে আটক করা হয়। ভুক্তভোগীরা অভিযোগ করেন, সদর উপজেলার নিজিম, গোবরাতলা ও বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে সরকারি বাড়ি ও বিভিন্ন কাজ করে দেওয়ার নামে টাকা আত্মসাৎ করে শাহনাজ ফুজি। এমনকি মানপুর সল্লা মুর্শিদে থাকা আশ্রয় প্রকল্পের কয়েকটি বাড়ি বিক্রি করে প্রাকৃত সুবিধা ভোগীদের তাড়িয়েছেন শাহনাজ ও তার স্বামী। 20,000 টাকা করে নতুন করে আরো কয়েকটি বাড়ি বিক্রি করেছেন বলে জানা যায়। এ সময় প্রতারণা করে ভুক্তভোগীদের কাছে থেকে টাকা নিয়ে রাজশাহীতে আলিশান বাড়ি করেছে ফুজি। সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লা গ্রামের ভুক্তভোগী রকিয়া জানান, স্বামী পরিত্যক্ত হয়ে 2 মেয়েকে নিয়ে অন্যের জায়গায় বসবাস করি। নিজের কোনো ভিটে মাটি না থাকায় একটি সরকারি বাড়ি পাওয়ার আশায় ঋণ করে শাহনাজ ফুজিকে 12,000 টাকা দিয়েছিলাম। টাকা দেওয়ার 11 মাস পর হয়ে গেলেও বাড়ি দেয়নি। আমার মতো অনেক মহিলা তাকে টাকা দিয়ে ঘুরছে, কিন্তু ঘুরেও দেয়নি, টাকাও ফেরত দেয়নি। তাই আজকে মানববন্ধন করতে আসছি। উল্টো আমাদের ওপরে হামলা করে মারধর করে। গোবরাতলা ইউনিয়নের আব্দুল মতিন জানান, বাড়িতে পানির জন্য একটি নলকূপের প্রয়োজন দীর্ঘদিনের। স্থানীয় মেম্বার চেয়ারম্যানকেও বলে এর কোনো সুরাহা পায়নি। পরে শাহনাজ নলকূপের ব্যবস্থা করে দিতে পারবে বলে আমার কাছ থেকে 15,000 টাকা নেই। এরপরে দিচ্ছি বলে ঘুরাচ্ছে। জোর করে টাকা ফেরত চাইতে গেলে উল্টো আমাদেরকে নানা রকম ভয় ভীতি হুমকি দেখায়। পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। ভুক্তভোগী তরিকুল ইসলাম জানান, আমরা শান্তিপূর্ণ পরিবেশে মানববন্ধন কর্মসূচি পালন করতে এসেছিলাম। হঠাৎ করে লোকজন নিয়ে আমাদের উপর সন্ত্রাসী হামলা করে। পরবর্তী এলাকার সবাই মিলে প্রশাসনকে অবহিত করলে তারা এসে আটক করে। আমরা শাহনাজ ফুজি দৃষ্টান্তমূলক শাস্তি চাই, পাশাপাশি টাকা ফেরত চাই। শাহনাজ ফুজি বিভিন্ন প্রতারণায় একাধিক লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসমিনা খাতুন। তিনি জানান, খবর পেয়ে সরজমিনে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়। বাড়ি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ ও বিক্রি সহ তার সমস্ত প্রতারণার বিষয়ে তদন্ত করা হবে। সংশ্লিষ্ট তা পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, শতাধিক পরিবারের কাছে প্রায় 20 লাখ টাকা আত্মসাৎ করেছে প্রতারক শাহনাজ ফুজি ও তার স্বামী। দফায় দফায় মানববন্ধনে হামলার শিকার ভুক্তভোগী অনেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে হারালে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে 2 প্রতারককে আটক করে সদর মডেল থানায় তাদের বিরুদ্ধে প্রতারক আইনে মামলা করে কোর্টে হস্তান্তর করেন। দেখি তাকে বাড়ি থেকে বের করো।
এভাবে কয়েকটা বাড়ি আমাদের আছে, এভাবে করে ওরা আমাকে অত্যাচার করছে। তা আমরা এই অত্যাচার আমরা মুক্তি চাই, ওকে আমাদের গ্রাম থেকে উচ্ছেদ করতে চাই, আর কঠিন শাস্তি চাই। ওই প্রত্যেকটা মানুষকে জ্বালা যন্ত্রণা করে মারছে, কাকে মোটর দিব, কাকে গরু দিব। আচ্ছা, প্রতি মাসে মাসে কি অনুদান সরকার দেয় ওকে? যে অনুদান ওকে প্রতি মাসে মাসে সরকার দেয়, যে গরু দিবে, পানির ট্যাঙ্কি দিবে, মোটর দিবে, তাদেরকে জায়গার জন্য 20,000 50,000 এভাবে করে ওরা টাকা নিচ্ছে। আমার এই বাচ্চাটা দেখেন, এই ছোট বাচ্চাটার উপরে অত্যাচার করছে। আমরা যারা টাকা দিয়েছে, আমরা যারা ভুগি তাদের টাকাটা যেন দিয়ে দেয়, এটুকুই আমরা চাই, আর কিছুই চাই না। উপযুক্ত যাতে শাস্তি হয়, পরবর্তীতে কোনো জনগণের কাছে যাতে টাকা নিতে না পারে সেটা আপনারা দেখবেন। তার কারণ হচ্ছে অনেক গরিব অসহায় মানুষ কিন্তু ভুক্তভোগী এবং নির্যাতিত, এটা হাত থেকে তারা যাতে রেহাই পায় সে ব্যবস্থা করবে। ঠিক আছে। আপনি ব্যবস্থা করেন সরকারের কাছে, আমরা একটা আবেদন চাচ্ছি। আমরা পাস করতে পারছি না, আমাদেরকে পাস করার ব্যবস্থা করে দেয়। সামনে নির্যাতিত লক্ষ লক্ষ মানুষের ঘরে ঢুকে নির্যাতন করে, আমাদের কোনো নিরাপত্তা নাই স্যার। আমরা আপনাদের কাছে অনুরোধ, আপনারা আইনগত ব্যবস্থা নেন। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদেরকে বাধ্য করে আমার জোয়ান থেকে যে দীর্ঘদিন যাবৎ একটা মেয়ে সরকারি ইয়াতে থেকে বিভিন্ন রকমের অপকর্মের সাথে জড়িত এবং অপকর্ম করে যাচ্ছে। বিভিন্ন রকমের বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে সাধারণ জনগণকে। কাউকে বলছে মোটর পাইয়ে দেবো, আবার কাউকে বলছে ঘর বাড়ি পাইয়ে দেবো, কাউকে চাকরি করে দেবো। এরকম প্রলোভন দেখে মানুষের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তাদের ক্ষোভের আজকে বহিঃপ্রকাশ। তারা ঘুরে ঘুরে টাকা চাইতে আসে, তাদের কি উল্টা বিভিন্ন রকমের গালিগালাজ কিংবা মারধর করে। এরা একত্রিতভাবে যতগুলো ব্যক্তির কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসছে অপকর্ম, সবাই একত্রিতভাবে এসে ওনার কাছে একটা মানববন্ধন করতে আসছে। এই মানববন্ধন করতে দিবে না বিরাইতে, আর গন্ডা বাহিনী নিয়ে তার সঙ্গপঙ্গ নিয়ে মানববন্ধনের উপরে হামলা করে। এতে আমি এখানে এসে শুনতে পাই, তাড়াতাড়ি তাৎক্ষণিক কাছে বাধা দিয়ে সেফটি দিয়ে প্রশাসনের হাতে ডাক দিয়ে ওনাকে উঠে ফাঁকেই আমাদের ওপরেও চড়াইয়ে হামলা করে এবং সাংবাদিকদের ভাইদের ওপরেও বিভিন্ন রকমের হামলা করে। আপনার পুরো নামটা একটু? আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী বিশ্বাস, বালিয়ানা ইউনিয়ন পরিষদ 5 নম্বর ওয়ার্ড সদস্য। আগে খোলা ছিল তিনটা বাড়ি ওর মধ্যে